প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই শিখন অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের ১৭৩ পৃষ্ঠা দেখো, ত্রিমাত্রিক বস্তুর গল্প। ত্রিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তুর গল্প এই অধ্যায়টি, এই শিক্ষণ অভিজ্ঞতাটি আলোচনা করার আগে আমাদেরকে আগে জানতে হবে দ্বিমাত্রিক বস্তু কি। দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু এগুলো কি অ্যাকচুয়ালি? বন্ধুরা, দ্বিমাত্রিক বস্তু হলো যেই বস্তু শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নেই বা ব্যাদ নেই, দুইটা মাত্রা আছে। কেমন? দুইটা মাত্রা, একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ বরাবর, একটা দৈর্ঘ্য বরাবর। অথবা বলতে পারি যে আমি যে মেজে দাঁড়িয়ে আছি, তোমরা যে মেজে দাঁড়িয়ে আছো, যেই তোমার তলে দাঁড়িয়ে আছো, সেই তলটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দুইটা মাত্রা আছে, তাই না? এই তলটা হলো একটা দ্বিমাত্রিক বস্তু। ধরো তোমার বইয়ের একটা কাগজ, একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটি একটা দ্বিমাত্রিক বস্তু। কোন একটা কাপড়, এটা দ্বিমাত্রিক বস্তু, ঠিক আছে? আর যে সকল বস্তুর তিনটা মাত্রা থাকবে, দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, উচ্চতা বরাবর, সেটা হলো ত্রিমাত্রিক বস্তু। আমরা যে সকল বস্তু আমাদের চোখের সামনে দেখতে পাই, হাত দিয়ে ধরতে পারি, কেমন? সেটার তোমার আয়তন নির্ণয় করা যায়, আয়তন, সেগুলো হলো ত্রিমাত্রিক বস্তু। যেমন ধরো ইট, কেমন? ফুটবল, রুবিক্স কিউব, এ ধরনের একটা সিলিন্ডার আকৃতির বস্তু। কেমন? আমরা যে ঝালমুড়ি খাই, ঝালমুড়ির যে কাগজের ঠোঙ্গা, ত্রিকোণাকৃতির ঠোঙ্গা, এই ধরনের ঠোঙ্গা, এগুলো একটা ত্রিমাত্রিক বস্তু। বন্ধুরা, আমরা আজকে কিছু দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর সাথে পরিচিত হব। যেমন ধরো এই যে একটা কাগজ, এই কাগজটার একটা পৃষ্ঠ, একটা তল আছে, বা এই কাগজটার একটা তল আছে, এই তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা অতি সামান্য, আমরা যদি উচ্চতা না ধরি, এই তলটা, এই কাগজটা একটা বলতে পারি দ্বিমাত্রিক বস্তু, কারণ এটার আরেকটা মাত্রা অতি ক্ষুদ্র, ঠিক আছে? এটাকে দ্বিমাত্রিক বস্তু আমরা বলতে পারি। দ্বিমাত্রিক দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, প্রতিটা তলের দৈর্ঘ্য আছে, এ একটা তল, এ একটা, দুইটা তল, এখানে দৃশ্যমান দুইটা তল আছে, এই দুইটা তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দুইটি মাত্রা আছে, এটা একটা দ্বিমাত্রিক বস্তু। বুঝতে পেরেছ? আবার দেখো একটি কাপড়, তাই না? এই কাপড়টা কিন্তু একটা দ্বিমাত্রিক বস্তু, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই না? এটা একটা দ্বিমাত্রিক বস্তু। তাহলে ত্রিমাত্রিক বস্তু কি? দ্বিমাত্রিক বস্তু আমরা বুঝলাম, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দ্বিমাত্রিক বস্তু। যে কোনো বস্তুর তল, কাগজের পৃষ্ঠ, কাপড়, কেমন? তোমার খাতার পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা ইত্যাদি দ্বিমাত্রিক বস্তু, কেমন? আচ্ছা, তাহলে ত্রিমাত্রিক বস্তু কি? ত্রিমাত্রিক বস্তু যেমন ধরো বন্ধুরা, যেমন ধরো এই যে একটা বাক্স, কেমন? এটা একটা তোমার ত্রিমাত্রিক বস্তু। কেন এটা ত্রিমাত্রিক বস্তু? কারণ এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, অ্যাজ ওয়েল এজ উচ্চতাও আছে, তিনটা মাত্রা, দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা, তিনটা মাত্রা আছে, ত্রিমাত্রিক বস্তু। এটার আয়তন নির্ণয় করা যাবে, ঠিক আছে? যে সকল বস্তুর আয়তন নির্ণয় করা যায়, সেগুলোকে আমরা ত্রিমাত্রিক বস্তু বলতে পারি। আয়তন একটা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল, এখানে অনেকগুলো পৃষ্ঠ আছে, প্রত্যেকটি পৃষ্ঠের ক্ষেত্রফল একটা বিষয়, এরিয়া, কতটুকু এরিয়া জুড়ে আছে পৃষ্ঠগুলো, এবং এই পুরো বস্তুটা কতটুকু জায়গা দখল করে আছে, সেটা হলো এই বস্তুটা আয়তন। সুতরাং এটা একটা ত্রিমাত্রিক বস্তু, রাইট? বিভিন্ন ধরনের ত্রিমাত্রিক বস্তু আছে। যেমন ধরো আমরা দেখতে পাই ত্রিমাত্রিক বস্তু, যেমন ধরো একটা রুবিক্স কিউব, রাইট? তোমরা নিশ্চয়ই রুবিক্স কিউব দেখেছো। এটা রুবিক্স কিউব, এটার তিনটা মাত্রা আছে,
তিনটা মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটা মাত্রা আছে। এটা একটা জায়গা দখল করে আছে এবং এটার আয়তন নির্ণয় করা যায়। এটা একটা ত্রিমাত্রিক বস্তু, রুবিকস কিউব। আবার ধরো বন্ধুরা, এই যে দেখো ফুটবল, এই ফুটবলটা কিন্তু একটা আয়তন নির্ণয় করা যাবে, জায়গা দখল করে আছে। এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ডিটেক্ট করা না গেলেও, নির্ণয় করা না গেলে এটা কিন্তু ত্রিমাত্রিক বস্তু। কারণ এটা একটা নির্দিষ্ট জায়গা কিন্তু আমার শূন্য স্থানে দখল করে আছে। এটার তিনটা মাত্রা আছে, তিনটা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এনিওয়ে এটা তোমরা বুঝবে না, তিনটা মাত্রা আছে। এটা দৈর্ঘ্য দিকে, প্রস্থ, উচ্চতা বরাবর এটা কিন্তু মাপ আছে বলতে গেলে। এটা একটা ত্রিমাত্রিক বস্তু। এ ধরনের যে সকল বস্তুকে আমরা এভাবে হাত দিয়ে ধরতে পারবো, নাড়াচাড়া করতে পারবো এবং যেটা তোমার আয়তন দখল করবে, জায়গা দখল করবে, সেটা হলো ত্রিমাত্রিক বস্তু। আমাদের বই, আমাদের খাতা, আমাদের দেয়ালের গাঁথনির জন্য যে ইট প্রয়োজন, সেই ইট, কেমন, এগুলো এক একটি ত্রিমাত্রিক বস্তু। আরো দেখো ত্রিমাত্রিক বস্তু, যেমন ধরো এটা একটা ত্রিমাত্রিক বস্তু। এই ত্রিমাত্রিক বস্তুটা কিরকম দেখতে পাচ্ছ, এটা পৃষ্ঠটা কিন্তু গোলাকার, বৃত্তাকার পৃষ্ঠ, কেমন, গোলাকার পৃষ্ঠ এবং দুইটা ভূমি আছে, এ একটা ভূমি, এ একটা ভূমি, দুইটা ভূমি আছে, দুইটা ভূমি কিন্তু বৃত্তাকার। এটা একটা ত্রিমাত্রিক বস্তু, কারণ এটা আয়তন আছে, তো একটা জায়গা দখল করে আছে, এটা ত্রিমাত্রিক বস্তু। আমার হাতে যে মার্কার আছে, এগুলো এক একটা ত্রিমাত্রিক বস্তু। বন্ধুরা, আমরা ত্রিমাত্রিক বস্তু সম্পর্কে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। বন্ধুরা, তোমাদের বইতে 173 পৃষ্ঠা একটা ছক আছে, ছকটা তোমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ছকটা দেখে নাও। এখানে বস্তুর নাম লিখতে বলেছে এবং বস্তু দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক সেটা ছবি কিন্তু তোমাদেরকে আঁকতে বলেছে। তোমরা বস্তুগুলোর নাম লিখবে এবং ছবিগুলো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হয়ে ছবিগুলো আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক। আমরা কয়েকটি বস্তু দেখালাম, কাগজ দেখালাম, কাপড় দেখালাম, এগুলো দ্বিমাত্রিক বস্তু। ফুটবল দেখালাম, রুবিক্স কিউব দেখালাম, একটা তোমার মার্কার দেখালাম সাদা রঙের সিলিন্ডার আকৃতির বা বেলন আকৃতির, এগুলো এক একটা ত্রিমাত্রিক বস্তু। তাহলে আমরা দ্বিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তুর পার্থক্য অনেকটাই বুঝতে পেরেছি। কেমন, দ্বিমাত্রিক বস্তু হলো কোন ত্রিমাত্রিক বস্তুর তল, প্রতিটা তল এক একটা দ্বিমাত্রিক বস্তু। ঠিক আছে না? যেমন ফুটবল আমরা দেখেছিলাম, এই ফুটবলের একটি মাত্র তল রয়েছে, গোলাকার একটা তল, এই পৃষ্ঠ, গোলাকার একটা পৃষ্ঠ, একটি মাত্র তল রয়েছে। এই তলটা কিন্তু একটা দ্বিমাত্রিক বস্তু, কিন্তু পুরো ফুটবলটা একটা ত্রিমাত্রিক বস্তু। বুঝতে পেরেছ? এনিওয়ে, আবার দেখো এই যে আমার একটা স্কেল, এই স্কেলটার প্রতিটা পৃষ্ঠ, এই পৃষ্ঠটা কিন্তু একটা দ্বিমাত্রিক বস্তু। পুরো স্কেল তুমি চিন্তা করি, এই স্কেলটা কিন্তু একটু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে অনেকটা, দেখতে পেয়েছো? তাহলে এটাকে আমরা একটা ত্রিমাত্রিক বস্তু বলতে পারি। আমাদের চারপাশে যত বস্তু আছে, কোনটা দ্বিমাত্রিক কোনটা ত্রিমাত্রিক? দ্বিমাত্রিক বস্তু চেনার উপায় হলো যে কোনো বস্তুর পৃষ্ঠ বা তল, এটা হলো দ্বিমাত্রিক বস্তু। আর পুরো বস্তুটা ত্রিমাত্রিক বস্তু। যে বস্তুর তল তুমি দেখছো, সেই বস্তুটাই ত্রিমাত্রিক বস্তু। যে বস্তু তুমি হাত দিয়ে ধরতে পারবে, সেটাই ত্রিমাত্রিক বস্তু। আমি যে কাগজ দেখালাম, অ্যাকচুয়ালি এই কাগজটার পৃষ্ঠগুলো দ্বিমাত্রিক, এটা দ্বিমাত্রিক, এটা দ্বিমাত্রিক, কিন্তু পুরো কাগজটা বলতে গেলে এটা কিন্তু ত্রিমাত্রিক। কারণ এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, অ্যাজ ওয়েল এজ এটার ক্ষুদ্র একটা উচ্চতা আছে, মাপা যাবে। উচ্চতা ডেফিনেটলি একটু আছে, উচ্চতা না থাকলে আমি ধরতে পারি কি করে, এটা কিভাবে, যদি হাত দিয়ে ধরতে পেরেছি, ডেফিনেটলি এটা একটা ত্রিমাত্রিক বস্তু। বাট পৃষ্ঠগুলো দ্বিমাত্রিক বস্তু। কাগজের পৃষ্ঠ যদি আঁকো, দ্বিমাত্রিক বস্তু হবে সেটা। কাপড় যদি আঁকো পৃষ্ঠ, দ্বিমাত্রিক বস্তু হবে। ফুটবল যদি আঁকো, ত্রিমাত্রিক বস্তু হবে। ইট যদি আঁকো, ত্রিমাত্রিক বস্তু হবে। কোন বেলন যদি আঁকো, ত্রিমাত্রিক বস্তু হবে। রুবিক্স কিউব আঁকো, ত্রিমাত্রিক বস্তু হবে। তোমরা এ ধরনের বস্তুগুলোর নাম লিখবে, তোমার আশেপাশে যেগুলো আছে এবং সেগুলোর ছবি
আঁকবে। ঠিক আছে? কোনটা দ্বিমাত্রিক, কোনটা ত্রিমাত্রিক। পারবে তো বন্ধুরা? ডেফিনিটলি পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে তোমাদের ১৭৩ পৃষ্ঠা, এখানে একটা একক কাজ দেওয়া আছে। বলেছে নিকট পরিবেশে পাওয়া যায় এরূপ কমপক্ষে ১০টি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির বস্তুর নাম সহ চিত্র এঁকে পরবর্তী ক্লাসে নিয়ে আসবে। তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা শ্রেণীকক্ষে এগুলোর চিত্র এঁকে তোমরা নিয়ে যাবে। কাগজের পৃষ্ঠ আঁকবে, খাতার পৃষ্ঠ আঁকবে, কাপড়ের পৃষ্ঠ আঁকবে, রুবিক্স কিউব আঁকবে, ইট আঁকবে, ফুটবল আঁকবে, বেলন আঁকবে, যা তোমার আশেপাশে আছে সবকিছুর যে কোনো বস্তুর চিত্র এঁকে নিয়ে গেলে সেটা তোমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক উল্লেখ করে 10টি বস্তুর চিত্র এঁকে নাম উল্লেখ করে তোমাদের শিক্ষককে দেখাবে। তোমাদের শিক্ষকের নির্দেশনা মোতাবেক শিক্ষক তোমাদের নির্দেশনা দেবেন যে এগুলো তোমরা বাড়ি থেকে এঁকে নিয়ে আসবে। পারবে না বন্ধুরা? নিশ্চয়ই পারবে। এটা তোমাদের কাজ, তোমরা অবশ্যই করবে। ঠিক আছে? ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। তোমাদের এই যে ত্রিমাত্রিক বস্তুর গল্প, এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা? ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে।